আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম, আজকেও ইনশাল্লাহ সিরাত পাঠ করব। আজকের সাবটাইটেল বা সাব টপিকটা হচ্ছে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঐতিহাসিক ভাষণ, ইসলাম ও জাহেলিয়াতের পরিচিতি পেশ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃব্য পুত্র জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ান এবং নিম্নোক্ত ভাষণ প্রদান করেন। হে রাজন, আমরা ছিলাম এক জাহিল জাতি। আমরা মূর্তি পূজা করতাম, মৃত জীব ভক্ষণ করতাম, সর্বপ্রকার নির্লজ্জতা, অশ্লীলতা ও পাপে আমরা লিপ্ত ছিলাম। আমাদের মধ্যে যারা সবল ও শক্তিশালী, তারা দুর্বল ও কমজোর লোকদের ছিঁড়ে খেতাম। আমরা এরকম অবস্থায় ছিলাম। এমন সময় আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসেবে পাঠান, যার খানদান, বংশমর্যাদা ও কৌলিন্য শ্রেষ্ঠ, যার সত্যবাদিতা, আমানতদারিতা, সচ্চরিত্র ও পবিত্রতা সম্পর্কে আমরা আগে থেকেই জানতাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগেই কিন্তু এইসব জিনিস ওনার আশেপাশে ছড়িয়েছিল। ওনাকে আলামিন বলে ডাকা হতো এবং ওনার ক্যারেক্টার নিয়ে কারো কোনো কনফিউশন ছিল না। তারপর ওনাকে দেখা যাচ্ছে যে আমানতদারিতার জন্য যে অনেক অমুসলিমরা ওনার কাছে ধন সম্পদ বা অনেক কিছু আমানত রাখতো। সো এই ধারণা ওদের ভিতরে আরও আগ থেকেই ছিল। যখন উনি নবুয়তপ্রাপ্ত হন নাই তখনও ছিল। ওনার বংশমর্যাদা সম্পর্কেও ধারণা ছিল, কারণ উনি তো আব্দুল মুত্তালিবের নাতি, ঠিক আছে? আর আব্দুল মুত্তালিব সম্পর্কে তো হয়তো আমরা পড়েছিলাম, প্রথম দিকে পড়েছিলাম না? তিনি আমাদের দাওয়াত দিলেন এক আল্লাহর উপর ঈমান আনতে এবং তার ইবাদতবন্দি করতে। তিনি আমাদের জানালেন আমরা ও আমাদের বাপদাদারা যেসব মূর্তি ও পাথরের পূজা করতেন, আমাদের বাপদাদারা করতেন, সেগুলোকে একেবারে ছেড়ে দিতে এবং সেসবের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে। তিনি আমাদের সত্য কথা বলতে, আমানত আদায় করতে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে, প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করতে, নাজায়েজ ও হারাম কথাবার্তা ও হক খুন খারাপি থেকে ত্যাগ করে চলতে নির্দেশ দেন। এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছে যে কি কি আসলে উনি নির্দেশ দেন, ঠিক আছে? এখানে বলা হয়েছে যে সত্য কথা বলতে সবসময় নির্দেশ দেন, আমানত আদায় করতে, সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এইখানে যে যে বিষয়গুলো বলা হয়েছে এগুলো যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে, ডেইলি লাইফে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি বা ইমপ্লিমেন্ট করি, ইনশাআল্লাহ তাআলা যে আমাদের লাইফটা একটু বেটার হবে এবং আমরা বেটার মুসলিমের দিকে আমরা ধাবিত হব। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাটা উচিত। এবং এটার সাথেও কিন্তু যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে না সে কিন্তু জান্নাতে যাবে না, ঠিক আছে? সো এখানে অনেক কাহিনী আছে। প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করতে হবে। উত্তম আচরণের অনেক ফজিলত। তারপর নাজায়েজ ও হারাম কথাবার্তা থেকে দূরে থাকতে হবে। না হোক খুন খারাপি ত্যাগ করতে হবে। আগে তো খুন খারাপি এটা 1-2 মামলা, কারোর সাথে বনিবনা হলো না, খুন করে দিলা, শেষ। সো এগুলা থেকে দূরে থাকার নির্দেশ দেন। নির্লজ্জ অশ্লীল কাজ, মিথ্যা কথা বলা, ধোঁকা দেওয়া, প্রতারণা করা, এতিমের মাল ভক্ষণ করা, সতী সাদী ও পবিত্র রমণীদের চরিত্রে অপবাদ আরোপ করা থেকে নিষেধ করেছেন। হয় না এরকম? হয়েছে তো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিন্তু এরকম কুৎসা রটানো হয়েছে, বাজে কথা বলা হয়েছে, মন্দ কথা বলা হয়েছে, ঠিক আছে? ছড়ানো হয়েছিল অনেক কিছু। তারপরে আমরা দেখেছিলাম যে মারিয়াম আলাইহিস সালামের নামে এরকম হয়েছিল। যখন ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে তিনি আসেন ওনার গোত্রে, তখন তারা ওনাকে নিয়ে খারাপ কথা বলছিলেন। যাই হোক, যদিও সবগুলাই পরে প্রমাণিত হয় যে এগুলো ঠিক না। ওকে, তিনি আমাদের নির্দেশ দেন যেন আমরা কেবল এক আল্লাহর ইবাদত করি এবং তার সঙ্গে অন্য কাউকে শরিক করি না। তিনি আমাদের সালাত, সিয়াম ও যাকাত আদায়ের নির্দেশ দেন। এ সময় তিনি ইসলামের অন্যান্য আরকানের বর্ণনা দেন। আমরা তাকে সত্য বলে মেনে নিয়েছি, তার উপর ঈমান এনেছি এবং যেসব তরিকা ও শিক্ষামালা তিনি আল্লাহর নিকট থেকে নিয়ে এসেছেন আমরা তার আনুগত্য করি।
আমরা কেবল এক আল্লাহর ইবাদত করি, তার সঙ্গে অপর কাউকে শরিক করি না। তিনি যা হারাম করেছেন আমরা তা হারাম মেনেছি, এবং তিনি যা হালাল করেছেন আমরা তা হালাল মেনে নিয়েছি। এতে আমাদের জাতি গোষ্ঠী আমাদের সঙ্গে দুশ্মনীতে কোমর বেঁধে নেমে পড়েছে। তারা আমাদের নানা রকমের কষ্ট দেয় এবং আমাদের উপর প্রচারিত দিন থেকে বিচ্যুত করার জন্য বিভিন্ন পরীক্ষার মাঝে নিক্ষেপ করে। আর যখন বলছে যে ওই তখনকার সময়ের কথা, যখন তারা ইসলাম অ্যাকসেপ্ট করে, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে ওনাদের ওপর তৎকালীন সময়ে অনেক নির্যাতন শুরু হয়। অনেককে হচ্ছে রোদের মাঝে ফেলে রাখে, বুকে পাথর চাপিয়ে দেয়, এরকম অনেক অত্যাচার শুরু হয়। এবং শেষে হচ্ছে অত্যাচার থেকে বাঁচার জন্য আবিসিনিয়া হিজরত করেন অনেকেই, আবার অনেকে আরবেই থেকে যান। তারা আরও চেষ্টা চালাতে থাকে যেন আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিই, পুনরায় আমরা যেসব গুনাহ ও পাপ কাজে লিপ্ত ছিলাম এগুলাকে বৈধ মনে করতাম, হালাল মনে করতাম, সেগুলাকে আবার যেন হালাল মনে করি আমরা। যখন তারা আমাদের সঙ্গে জোর জবরদস্তি করা শুরু করলো, আমাদের উপর জুলুম করলো, আমাদের বেঁচে থাকাকে অসম্ভব করে তুললো, আমাদের ধর্মের পথে পর্বতসম বাধা হয়ে দাঁড়ালো, তখন আমরা আশ্রয় গ্রহণের ইচ্ছায় আপনার রাজ্যে আসি এবং এই জন্য আপনাকেই নির্বাচন করি, আপনার প্রতিবেশী ও আশ্রয়ের ইচ্ছা পোষণ করি। হে রাজন, আমরা এখানে এই আশায় এসেছি, এখানে আমাদের উপর কোনো জুলুম হবে না। মানে এরকম বক্তব্য, পুরোটা যেটা বললাম, এরকম বক্তব্য যদি দেয় তাহলে কি আর কনফিউশন থাকার কথা? কখন বক্তব্য দিচ্ছে সেটা তো বুঝতে পারছেন আপনারা, কোন জায়গায় যে বক্তব্যটা দিচ্ছে। যেখানে কাহিনী হচ্ছে, ওই যে আমরা গতকালকে যেটা পড়েছিলাম সেই জায়গায় কিন্তু বক্তব্যটা দিয়েছে। তারপর কি বলেছে দেখেন, নাজাশী এই গোটা বক্তৃতা নীরব ও গম্ভীর হয়ে শুনে এবং বললেন, তোমাদের নবী আল্লাহর নিকট থেকে যা কিছু নিয়ে এসেছেন তার কিছু কি তোমাদের কাছে আছে? জাফর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, হ্যাঁ আছে। নাজাশী বললেন, তা আমাকে পাঠ করে শোনাও। হযরত জাফর আলাইহিস সালাম সূরা মারিয়ামের প্রথম দিককার আয়াতগুলো তেলাওয়াত করলেন। তেলাওয়াত শুনে নাজাশী কেঁদে ফেললেন এবং চোখের পানি তার দাড়ি পর্যন্ত ভিজে যায়। সম্রাটের দরবারের পাদ্রীরা পর্যন্ত কাঁদতে থাকেন, এমনকি তাদের ধর্মীয় পুস্তক পর্যন্ত চোখের পানিতে ভিজে যায়। সো আল্লাহর কালামে আসলে যত কঠোর হৃদয়ই হোক, যদি অনুধাবন করার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, চোখে পানি আসবেই। আমরা হয়তো অনেকের তেলাওয়াত শুনে কান্না করি তো করি না। এই যুগে অনেক কারি আছেন, অনেক উস্তাদরা আছেন, খুব ভালো তেলাওয়াত করেন, আমাদের চোখে পানি চলে আসে তেলাওয়াত শুনলে। তখনকার সময়ে যারা ছিলেন, সাহাবীরা ছিলেন, হ্যাঁ, তারা তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছাকাছি ছিলেন সাহাবীরা। এই জন্যই তো বলা হয় যে নবীদের পরেই তো সাহাবীদের স্থান, তাই না? তারপরে কারা? তারপরে কি? তাবেঈন, সালাফ, ওই তো তাদের এইভাবে ক্রমানুযায়ী তো তাদের স্টেজ। তো তাদের যে নবীর পরে আর কি, তাদের যে ভালো তেলাওয়াত আর কেই বা করতে পারে? ঠিক আছে, তারা যখন তেলাওয়াত করবেন, একজন সাহাবী যখন তেলাওয়াত করবেন, এখানে আসলে মুগ্ধ না হয়ে পারা যাবে না, কিংবা চোখে পানি না আসে পারা যাবে না। সো এই কাহিনীটাই হয়েছিল। এবং দেখেন, যখন দেখতেছিল পরিস্থিতি বেগতিক, তারা কোনোভাবেই হচ্ছে করতেছিল না। ওই যে ওই দুজনের কথা, যে দুজন গেল, তারা বিভিন্নভাবে তাদের অত্যাচার করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই কিন্তু উনি মুখ খুললেন এবং তিনি আসলে বলতে শুরু করলেন। ওনার দীর্ঘ একটা বক্তৃতার পর আসলে উনি প্রমাণ চাইলেন যে কি আছে ইসলাম ধর্মের। দেন হচ্ছে সূরা মারিয়ামের প্রথম দিককার আয়াতগুলো উনি পড়ে শোনালেন এবং কান্না করে দিলেন। কেন কান্না করে দিলেন? কোরআনের বাচন শৈলীর জন্যে, কিংবা কোরআনের স্পন্টেনিয়াসনেসের জন্যে। এমন আসলে মানুষের লেখা হতে পারে না এটা, এত স্পন্টেনিয়াসনেস এবং কিংবা যে বাচন শৈলী এত চমৎকার। ঠিক আছে, আবার তারা তো আরবি বুঝতো। ঠিক আছে, এমন না যে শুধু কণ্ঠটা শুনে কান্না করছে, মায়া লাগছে, কান্না করছে। আমাদের অনেক কান্নাগুলো তো এরকম যে আমরা আরবি শুনতেছি, কণ্ঠটা শুনে আমাদের কান্না আসতেছে, কিংবা আমরা খারাপ কাজ করেছি এগুলো আমরা মনে করছি, আদতেও কিন্তু ওই লাইনটা হয়তো আমরা বুঝতেছি না, ফিল করতে পারতেছি না। তো কান্নায় কিন্তু ডিফারেন্স আছে, তফাৎ আছে। তো যাই হোক, ইনশাআল্লাহ তাআলা যদি বেঁচে থাকি আগামীকালকে আরও বিস্তারিত কিছু বক্তব্য শুনবো এবং হচ্ছে কিছু সাব টপিক পড়বো আমরা ইনশাআল্লাহ তাআলা।
পরে ধীরে ধীরে হচ্ছে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী আসবে, তখন আরও ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আমরা পাবো, ইন্টারেস্টিং কিছু ঘটনা আমরা পাবো। তো সবাই ভালো থাকুন, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে মনে শান্তি দেন, আমাকে সর্বোপরি সুস্থ রাখেন, আমার জ্ঞান বাড়িয়ে দেন, স্মরণ শক্তি বাড়িয়ে দেন। যারাই গত হয়ে গিয়েছেন, যারাই মারা গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে নাজাত দিক, সবাইকে ক্ষমা করে দিক, এবং আমাদের যে ভালো কাজগুলো করলাম সেই ভালো কাজগুলোকে আল্লাহ কবুল করুক এবং আমাদের সবাইকে আল্লাহ গ্রহণ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।